একজন গরিব, বৃদ্ধ মানুষ সন্ধ্যার আলোয় তার পুরনো সাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়ির পথে। হয়তো ক্লান্ত, হয়তো ভাবনায় ডুবে। তবুও ফিরতেই হবে, কারণ ওদিকেই রয়েছে তার অপেক্ষমান পরিবার। গ্রামের ধুলোবালি রাস্তা পেরিয়ে হঠাৎ এসে পড়লেন সেনাবাহিনীর এক চেকপয়েন্টে। বৃদ্ধ থামলেন। শান্তভাবে একজন সৈনিক এগিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, চাচা, কোথায় যাচ্ছেন? বৃদ্ধ একটু হেসে বললেন, বাড়ি যাচ্ছি। সাইকেলে করে সেই মুহূর্তে যেন একটা নীরব মানবতা তৈরি হল ওদের মাঝে। তার ক্লান্ত মুখ দেখে একজন সৈনিক চুপচাপ এগিয়ে গিয়ে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিল হাতে। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। আরেকজন সৈনিক পকেট থেকে টাকা বের করে তার হাতে তুলে দিল। এটা আপনার দরকার হবে। বৃদ্ধের চোখে তখন কেবল নীরব কৃতজ্ঞতা। সৈনিকরা বুঝেছিল এত পথ আর একা হেঁটে ফেরা সম্ভব নয়। তাই তার সাইকেলসহ ট্রাকে উঠিয়ে দিল তাকে। বৃদ্ধ লোকটা তাকিয়ে থাকলেন। এই ভালোবাসাটুকু যেন বহুদিনের অপেক্ষার ফল। বাড়ির সামনে মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল বাবাকে। আর সেই বৃদ্ধ মানুষটি চোখে জল, মুখে হাসি নিয়ে শুধু বললেন, ভালো মানুষ এখনও বেঁচে আছে। এই গল্পটা শুধুই একটা বৃদ্ধ লোকের নয়। এটা আমাদের সমাজের, আমাদের দায়িত্ববোধের গল্প। মনে রাখবেন, কেউ না বললেও, কেউ না দেখলেও একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান দিলে তার চেয়ে বড় উপহার আর হয় না। এই ঈদে আসুন, শুধু খুশি নয়, ভাগ করে নিই ভালোবাসা, সহানুভূতি আর সম্মান। ঈদ মোবারক আপনাকে আর সেই সব মানুষকে যাদের হাসির পেছনে আছে না বলা হাজার গল্প।